নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি। নির্বাচনের ফল নিয়ে অসন্তোষ জামায়াতের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি 60.69%, জানালো ইসি। বিজয় মিছিলে না, জুম্মার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের। খুলনা বিভাগে জামায়াতের জয় বেশি হলেও হারলেন গোলাম পরোয়ার ও কৃষ্ণ নন্দী। যশোর 3-এ অমিতের জয়, বাকি আসনে জামায়াতের চমক। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালো মার্কিন দূতাবাস। শুভ সকাল দর্শক, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রামের কাগজের বিশেষ আয়োজন ভোট আপডেটে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। 299 আসনের মধ্যে এই দলটি জয় পেয়েছে 213 আসনে। যদিও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনও সব আসনের ফলাফল ঘোষণা করেনি, তবে সারা দেশের বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকে সব আসনের ফলাফল অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে গ্রামের কাগজ। 299টি আসনের মধ্যে 213 আসনে বিএনপি, জামায়াত 68 আসনে, এনসিপি 6 আসনে, ইসলামী আন্দোলন 1টি আসনে, খেলাফত মজলিস 3টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন মোট 8টি আসনে। আলোচনায় থাকা জাতীয় পার্টি কোনো আসন পায়নি। জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। আসন 3টি হল শেরপুর 2, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4। তবে অনানুষ্ঠানিকভাবে এসব আসনের ফলাফলও নিশ্চিত হওয়া গেছে। গেজেট প্রকাশের পর হবে শপথের আয়োজন। 1991 সালে সংসদ নির্বাচনে প্রথমবার ক্ষমতায় আসে বিএনপি। চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে এই দল। জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে এবং আনুষ্ঠানিক আয়োজনে অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা হয়ে গেছে, যেখানে জয় জয়কার বিএনপির। তবে এই ফলাফল নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাত 4টার দিকে নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হুঁশিয়ারি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ দিতে নির্বাচন কমিশনে যান দলটির 12 সদস্যের প্রতিনিধি দল। এহসানুল জুবায়ের বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় কমিশন অস্বাভাবিকভাবে কিছু ক্ষেত্রে বিলম্ব করেছে। তিনি বলেন, তাদের শীর্ষ নেতাদের আসনগুলোর এজেন্টদের কাছ থেকে পাওয়া সিট অনুযায়ী রাত 8টা থেকে 9টার মধ্যেই ফলাফল ঘোষণা হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। কিছু আসনে রিটার্নিং অফিসাররা স্বাক্ষর করার পরও কিছু সময় তা পরিবর্তন করেছেন বলেও অভিযোগ করা হয়। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ইসি ও সংশ্লিষ্টরা এই ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সারা দেশের আসনগুলো পর্যালোচনা করে তারা দেখতে পেয়েছেন একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে। জামায়াতের এই নেতা আরও দাবি করেন, কঠোর আন্দোলনে যাবে তারা। জনগণের যে কোনো রায় বা মতামতকে তারা সম্মান করেন, শ্রদ্ধা করেন তবে এবং মেনে নেবেন, কিন্তু কেউ চক্রান্ত করে জনগণের সেই রায় বদলে দিতে চাইলে তা মেনে নেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণের চূড়ান্ত চিত্র প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, সারা দেশে ভোটার উপস্থিতির হার 60.69%। বিশেষ করে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে উপস্থিতির হার ছিল 80.11%। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাপ্ত মোট ভোটের মধ্যে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে 70.25%। ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিক ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে। এই অবস্থায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সাংগঠনিক সকল পর্যায়ের নেতাদের শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে বিজয় মিছিল ও সমাবেশ করতেও নিষেধ করেছেন তিনি। বৃহস্পতিবার দিনগত রাতে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলির বরাতে এই তথ্য জানায় মিডিয়া সেল। কর্মসূচির বিষয়ে বলা হয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাদ জুমা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কোথাও কোনো বিজয় মিছিল ও সভা সমাবেশ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি। খুলনা বিভাগের 10 জেলার 36টি সংসদীয় আসনের মধ্যে 25টিতেই জয় পেয়েছে জামায়াতের প্রার্থী। 11 আসনে জিতেছে বিএনপি। তবে এই বিভাগের আলোচিত 2টি আসন খুলনা 5 এবং খুলনা 1 আসনে জয় পায়নি জামায়াতের প্রার্থী গোলাম পরোয়ার এবং কৃষ্ণ নন্দী। খুলনা 1 দাকব বটিয়াঘাটা আসনে 50,434 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন কৃষ্ণ নন্দী। এছাড়াও খুলনা 5 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,44,956 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,47,658 ভোট। তাদের ভোটের ব্যবধান 2,702। যশোর জেলার 6টি সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র যশোর সদর 3 আসনে বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত জয়লাভ করেছেন। বাকি 5টি আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী। বিজয় লাভের পর অমিত তার বাসভবনে উপস্থিত নেতাকর্মীদের জানান কোনো প্রকার বিজয় মিছিল না করার জন্য। একই সাথে দলীয় সকল নেতাকর্মীদের আজ বাদ আসর কারবালা মসজিদে বিশেষ দোয়া আয়োজনে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি জানান, বাদ আসর প্রয়াত তরিকুল ইসলাম সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এ সময় দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ সকাল 7:48 ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের এই পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। দর্শক, এই ছিল এখনকার ভোট আপডেট। সর্বশেষ তথ্য জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর তাৎক্ষণিক খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।